আজকে আমি চলে এসেছি লোকটি গল্পের আরও একটা আলোচনা তোমাদের সঙ্গে করব বলে। সেটি হচ্ছে এই অংশটা, যে গল্পটা আমরা শুনলাম বা পড়েওছি, আমি আগের পর্বে এর যে আলোচনা করেছিলাম, আজকে তার পরবর্তী অংশ তোমাদের সঙ্গে করি। ইতিমধ্যে হয়তো তোমরা পড়ে ফেলেছো, একটু খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে কিন্তু পড়ো। আজহারউদ্দিন খাঁ হুমায়ুন আহমেদের লেখা এই আইসিএসসি দশম শ্রেণীর যে গল্প লোকটি, তার একটি অন্যতম চরিত্র। এই চরিত্রের বৈপরীত্য, তার উপাদান, বিভিন্ন ভাবনা নিয়ে আজকে আমি আলোচনা করব। দুটি চরিত্রের মধ্যে আমরা কি কি লক্ষ্য করি, কি কি লক্ষ্য করি না, সেটা তো আমি আগেই বলেছি। দুটি চরিত্রের একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব কাজ করছে। যুবকটা, আজহার সাহেবের যে অভিজ্ঞতা রয়েছে, তার যে বয়স, যুবকটার বয়স কিন্তু তরুণ, কিন্তু দুজনের মধ্যে বয়সের এই পার্থক্য, এই ছেলেটির মধ্যে, যুবকটির মধ্যে যে একটা শান্ত ভাব লক্ষ্য করা যায়। যুবকটি যেন আজহার সাহেবের ভেতরের লোভের সেই এক আয়না, যা তাকে তাড়া করে বেড়ায়। আবার অন্যদিকে এই যুবকটি তার মধ্যে এমন পরিবর্তন নিয়ে আসে যে যুবকটির নেওয়া ভাবনাটা আজহার সাহেব অন্য ভালো কাজে রাখেন। আজহার সাহেব একজন সংসারী, মধ্যবয়সী, দায়িত্বশীল ব্যক্তি। সমাজে তার একটি ভদ্র প্রতিষ্ঠিত পরিচয় রয়েছে। আর যুবকটা একজন একদম সম্পূর্ণ অপরিচিত, যাযাবর, রহস্যময় যুবক। তার কোনো সামাজিক বা পারিবারিক ভাবনা এই গল্পে স্পষ্ট নয়। হিরেটা পাবার পর আজহার সাহেবের মধ্যে একটা লোভ, মোহ কাজ করে, কিন্তু একই সাথে তিনি এক ধরনের অপরাধ বোধ, সামাজিক সম্মানের ভয়ে ভীতও থাকেন। অন্যদিকে যুবকটার হীরের প্রতি তার লোভ একদমই নেই। যে কোনো সামাজিক নিয়ম বা নৈতিকতার তোয়াক্কা করে না। তার লক্ষ্য কেবল হীরাটি দিয়ে কোনো ভালো কিছু যদি করা যায়। এই হীরাটি তার মধ্যে একটা নীতিবোধ জাগিয়ে তুলেছে। অন্যদিকে আজহার সাহেব অত্যন্ত অস্থির, সন্দিহান, মানসিকভাবে বিপর্যস্ত একটি লোক। সারাক্ষণ ভয়ে থাকে যে কেউ যদি হীরাটাকে নিয়ে নেয়। আর অন্যদিকে যুবকটা ধৈর্যশীল, একটু অন্যরকম চরিত্র, ঠান্ডা মাথা তার। আজহার সাহেবকে মানসিকভাবে সে যেন বিচার করার সুযোগ দেয়। আজহার সাহেব হচ্ছেন সাধারণ মানুষের প্রতীক, যিনি হঠাৎ করে আসা বড় কোনো লোভের সামনে নিজের নৈতিকতা, মোহ, এই দুইয়ের ভাবনার দ্বন্দ্বে একটু ভাবিত হয়ে যান। আর যুবকটা মানুষের অবদমিত সেই লোভ, পাপ, আদিম লালসাকে সরিয়ে রেখে একটা যেন জীবন্ত রূপক হয়ে ওঠে। আজহার সাহেব মানসিক দ্বন্দ্বে হেরে যান, নিজের অজান্তেই যেন কখন সেই বালিশের নিচে লুকিয়ে রাখা হীরেটার প্রতি আকৃষ্ট হয়ে যান। আর অন্যদিকে কোনো রকম শক্তি প্রয়োগ ছাড়াই, কেবল নিজের মনস্তাত্ত্বিক উপস্থিতি দিয়ে আজহার সাহেবকে ভেতরে ভেতরে সম্পূর্ণ হারিয়ে ফেলে ওই যুবকটি, যে যদিও বয়সে হচ্ছে আজহার সাহেবের থেকে কিন্তু অনেক অনেক ছোট। কারণ আজহার সাহেবের বয়স 53 আর ওর বয়স হচ্ছে 22-23। এবার আমি আসবো আরও একটা প্রশ্ন উত্তর নিয়ে। আগের দিন তো করেই ছিলাম, এবারে এর পরবর্তী একটি প্রশ্নের উত্তর তোমাদের সঙ্গে করব। গল্পের মূল চমৎকারিত্ব যদি আমরা দেখি, যে আজহার সাহেবের একটা মানসিক পরিবর্তন। শুরুতে তিনি ছিলেন ঘোর বাস্তববাদী আর কৃপণ, যিনি হিসেবের বাইরে এক পয়সাও খরচ করতে চাইতেন না। যুবকের পকেট থেকে যখন পায়রার ডিমের মতো উজ্জ্বল আলো ঠিকরে বের হওয়া হীরাটি আসে, তখন আজহার সাহেবের সে আজীবনের সঞ্চয় করা আদিম লোভ প্রবৃত্তি জাগ্রত হয়। প্রথমে তিনি যুবকটিকে ঠকবাজ ভাবলেও হীরের সত্যতা তাকে গ্রাস করে। যুবকটি যখন হীরেটি তার কাছে রেখে চলে যায়, তখন শুরু হয় আজহার সাহেবের আসল মানসিক যন্ত্রণা। যে মানুষ একলা ঘরে শান্তিতে ঘুমোতেন, তিনি চোরের ভয়ে হীরাটি বালিশের নিচে লুকিয়ে ছটফট করতে থাকেন। তার মনে হতে থাকে হয়তো সেই হীরেটা তার থেকে সরে যেতে পারে। যে সম্পদ বা হীরে মানুষের জীবনকে সুখী করতে পারে, অতি লোভের কারণে আবার সেটা চলেও যেতে পারে। মানুষের ঘুম, মানসিক শান্তিকে কেড়েও নিতে পারে। একটা অদৃশ্য বন্দিত্ব যেন আজহারউদ্দিন খাঁকে গ্রাস করেছিল। এর পরের অংশে আসছি, যে কিভাবে তোমরা প্রশ্ন উত্তর পর্বকে
সাজিয়ে অনুশীলন করবে। আগের দিন আমরা দেখেছিলাম যে বেশ কিছু প্রশ্নে, আজকে আমি আসছি আমার শেষ অংশে, যে লোকটি গল্পে আজহারউদ্দিন খাঁর যে মানসিক রূপান্তর বা মেন্টাল ট্রান্সফরমেশন আমরা লক্ষ্য করছি, সেটি নিজের ভাষায় লেখো। গল্পের মূল ভাবনা আজহারউদ্দিন খাঁকে নিয়ে। আজহারউদ্দিন খাঁ যে বাস্তববাদী ছিলেন, কৃপণ ছিলেন, সে আস্তে আস্তে কী করে ওই যুবকটির জন্য হয়ে যান অন্য মানসিকতার অধিকারী, এবং ভালো ভালো শিক্ষামূলক কাজ তার মধ্যে দিয়ে আমরা তাকে দেখি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি অনেক অনেক পরিকল্পনাও করতে থাকেন। আমরা দেখেছিলাম যে মেয়েদের জন্য কিছু করার বাসনা তার মধ্যে কিন্তু ছিল, কিন্তু শেষ পর্যন্ত ছোট গল্পের নিয়ম অনুযায়ী সেটি হয়েছিল কি না আমরা কিন্তু জানি না। তাই তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই গল্পে আজহারউদ্দিন খানের যে প্রথম পরিচয় আমরা দেখি, অত্যন্ত কৃপণ একজন মানুষ, হঠাৎ তার পরিবর্তন যার জন্য হয়, সেই যুবকটির চরিত্র নিয়ে আলোচনা করো। আর এই দুজনের, অর্থাৎ আজহারউদ্দিন খাঁ এবং এই 22-23 বছরের যুবকের মধ্যে যে মানসিক দ্বন্দ্ব কাজ করেছিল, সেটা নিজের ভাষায় লেখো। আজকের আলোচনা এই পর্যন্তই রইল। আবার ফিরে আসবো অন্য কোনো প্রেক্ষাপট, অন্য কোনো আলোচনা নিয়ে। আমার ডেসক্রিপশন বক্সটা দেখতে ভুলো না, ওখানে আমি তোমাদের জন্য কিছু বিশ্লেষণ রেখে দিচ্ছি আর কিছু বাড়ির কাজও করতে দিচ্ছি। তোমরা অবশ্যই সেটা করতে কিন্তু ভুলবে না। ভালো থেকো সবাই, অনেক অনেক ধন্যবাদ।